শেখ হাসিনার ক্লাচ থেকে এই দেশটাকে আমাদের ছাত্ররা, জনগণ রক্ত দিয়ে মুক্ত করে উঠেছে। এই রক্তের সাথে কেউ বেমেমানি করার কোনো সুযোগ নাই। আমাদের ছাত্রছাত্রী বন্ধু যারা আছে তাদের যে সাহস, আত্মত্যাগ, এবং এটা তো মানে এটা অবিশ্বাস্য। তো আমি বলবো যে ওরাও যাতে কনস্ট্যান্টলি রাষ্ট্রটার উপর চাপ বজায় রাখে, কারণ রাষ্ট্র তো ক্ষমতার একটা একটা কাঠামো। এই ক্ষমতা পেয়ে অনেক লোকজন বদলে যায়, আর সে যদি ইনোসেন্ট না হয় তাহলে আমাদের কাজী জাজল ভাইয়ের মতো লোক ওর মুখের সামনে দাঁড়ায় বলবে যে ইউ ডিড দিস, আপনি এটা করেছেন, আপনার কমান্ডে হয়েছে, আপনার নির্দেশে হয়েছে। সো শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আগামী 10, 20, 50 বছর, ইফ দে রিমেইন রিয়েল এলিমেন্ট, হুইচ আই ডাউট যে দে উইল নট, যাদের হাতে সরাসরি কোনো রক্তের দাগ নাই, তারা এই কমিশনে এসে বলতে হবে যে আমরা আমরা অপরাধ করেছি, আমাদের এই মানে আমরা সরাসরি খুন করি নাই, বাট আমাদের এই কমপ্লিসিটি ছিল, বাট আমরা ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, আমরা সমাজে ইন্টিগ্রেট হব। আপনারা জানেন যে প্রায় হাজার খানেকের মতো লোককে গুম করা হয়েছে। সাম পিপল হ্যাভ রিটার্ন, কাউকে কাউকে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে কারো লাশ পাওয়া গেছে। এখনো 100, 150, 150 লোকের কোনো নেই, কোনো হদিস নেই যে ওদের লাশ নাই বা ওরা কোথায় আছে। নোবডি নোজ। সুতরাং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে 1000 ব্যক্তি যায় নাই, তাদের সন্তানরা গেছে, পরিবার গেছে, হাজার 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 লোক এফেক্টেড হয়েছে। এবং আমি বলি লোকজনকে যে শেখ হাসিনাকে যদি শুধু একটা অপরাধের জন্য ইতিহাস ক্ষমা না করে, সেটা হবে গুম। কারণ এটা নিকৃষ্টতম একটা ক্রাইম, এবং এটাকে বলাই হয় যে মানবতার বিরুদ্ধে অপরাধে যে অপরাধগুলোকে আসলে বিবেচনায় নেওয়া হয়, গুম একটা। সুতরাং কাজল ভাইকে বলবো যে আপনিও আইনি ব্যবস্থা গ্রহণে করবেন, আগায় আসবেন, এবং সরকারের মধ্যেও যে সেসব লোকজন আছেন তারাও এই বিষয়ে শক্ত পদক্ষেপ নেবেন। এটার প্রথম কাজ হচ্ছে আমার বিবেচনায় একটা গণ তদন্ত কমিশন করা। আসলে এই যে কাজল ভাইয়ের মতো লোক যারা এটার ভিকটিম হয়েছে, তারা গিয়ে বলবে, সাক্ষ্য দিবে, ঘটনাগুলো ডকুমেন্টেড হওয়া উচিত যে কি হয়েছে আসলে। তারপরে আমরা দেখব যে কারা কারা এটার সাথে যুক্ত ছিল, এবং এটার সুপারিয়র রেসপন্সিবিলিটির আওতায় সরকার প্রধান থেকে শুরু করে অন্য যেসব বোধ সামরিক প্রশাসন এবং সামরিক প্রশাসনে কে এর সাথে যুক্ত, আমরা এই বিষয়গুলো বের করতে হবে। আই এম হোপফুল যে এখন যে সরকার আসছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের শত শত ইয়াং তরুণ বন্ধুর রক্তের ভেতর দিয়ে আসছে, মধ্য দিয়ে ওরা জনগণের সাথে বেমানি করে উঠবে না, এবং এই বিষয়গুলো নিয়ে সত্যিকার অর্থে একটা মিনিংফুল ইনভেস্টিগেশন করবে, এইসব ক্রিমিনালদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা সিভিল সোসাইটি গ্রুপ থেকে, আমরা হিউম্যান রাইটস কমিউনিটির পক্ষ থেকে উইল কিপ ওয়াচিং। আমরা নিজেরাও আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমরা যদি দেখি যে সরকার ব্যাক ট্র্যাক করছে বা তাদের যে কমিটমেন্ট থেকে, দায়িত্ব থেকে পিছু হচ্ছে, রিট্রিট করছে, সেই ক্ষেত্রে আমাদের সামনে অপশন আছে। উইল টেক শেখ হাসিনা টু হোয়ার শি বিলংস। সেটা আইসিসি হোক, অন্য যে কোথাও হোক। শেখ হাসিনা অ্যান্ড হার ক্রোনিজ ক্যানট এসকেপ জাস্টিস। গুম তো একটা অপরাধ। আপনি কন্টেম্পোরারি সমসাময়িক বিশ্বে এমন কোনো শাসক দেখাইতে পারবেন না যে 2 সপ্তাহের ব্যবধানে 1000-এর বেশি তার লোককে সে খুন করেছে, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে। যে ক্ষমতা ছাড়ার আগের দিন পর্যন্ত তার দলের নেতা কর্মীদেরকে অস্ত্র হাতে রাস্তায় নামিয়ে দিয়েছে আরো খুন করতে।
এবং বাধ্য হয়ে সে যখন পারছে না তখন দেশ ছেড়ে পালিয়েছে। তো তার তো অপরাধের যে ম্যাগনিচিউড, তার তো 2-3 হাজার বছরের জেল দিলেও বোধহয় শেষ হবে না। তা আমি মনে করি যে এই জিনিসগুলো কাজী জাজল ভাইয়ের এখন একটা সুযোগ, আমাদের যতজন গুম হয়েছে সবার সামনে এসে কথা বলবেন, কারা কারা এসের সাথে যুক্ত বলবেন, কোনো যদি প্রোটেকশন লাগে, কোথাও যদি কিছু করতে হয়, আমরা যদি কোনো হেল্প করতে হয় বলবেন। এখন শেখ হাসিনার ক্লাচ থেকে এই দেশটাকে আমাদের ছাত্ররা, জনগণ রক্ত দিয়ে মুক্ত করে উঠেছে। এই রক্তের সাথে কেউ বেইমানি করার আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমাদের যে যার কিন্তু জায়গা থেকে। গোলাম জাকারিয়া ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে ওনারা তো দায়িত্ব নিয়েছেন, কয়েকদিন হয়েছে, 4-5 দিন তো হয়ে গেছে। এর মধ্যে তো আমরা মানে গুম থেকে রক্ষা পেয়েছে মাত্র 2 জন কি 3 জন। হ্যাঁ, 2 জনের কথাই আমরা জানি। বাকিদেরকে কেন রক্ষা করার জন্য এখনো চেষ্টা চলছে না, বা চেষ্টা চললেও সেটা আমরা জানতে পাচ্ছি না? রাইট। এখন আপনি যা জানেন যে এখনো প্রশাসনের বড় বড় জায়গায়, বিভিন্ন জায়গায় এখনো শেখ হাসিনার বিভিন্ন লোকজন আছে। এটাকে ক্লিন করতে একটু সময় লাগবে। আমরা সেই সময়টা এই গভর্নমেন্টকে দেয়া উচিত। কারণ এই যে 5 তারিখ 6 তারিখে ওনারা শপথ নিল, বা 7 তারিখে ওনারা শপথ 7 তারিখে 8 তারিখে। হ্যাঁ, 7-8 তারিখে ওনারা শপথ নিল। আজকে হচ্ছে 13 তারিখ। তো এর মধ্যে মাত্র 6 দিন। মাত্র ডিজিএফআই এনএসআই এর যে ডিজি, এটা চেঞ্জ হয়েছে গত 24 ঘন্টা হলো। এখনো শত শত লোক শেখ হাসিনার অনুগত, এবং এই লোকগুলোকে বসিয়ে গেছে বিভিন্ন জায়গায়। প্রশাসনের সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে এই লোকগুলোকে পরিষ্কার করা ছাড়া, সাফ করা ছাড়া অনেক কিছু আমরা আমাদের জন্য, মানে আমরা করতে পারবো না। সেজন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এবং আমাদের সবাই মিলে এই কন্টিনিউয়াসলি চাপটা বজায় রাখা। যে এবং আমি সত্যি, সুমাইয়া আছে এখানে, আমাদের ছাত্রছাত্রী বন্ধু যারা আছে, তাদের যে সাহস, আত্মত্যাগ, এবং এটা তো মানে এটা অবিশ্বাস্য। তো আমি বলবো যে ওরাও যাতে কনস্ট্যান্টলি রাষ্ট্রটার উপর চাপ বজায় রাখে। কারণ রাষ্ট্র তো ক্ষমতার একটা একটা কাঠামো। এই ক্ষমতা পেয়ে অনেক লোকজন বদলে যায়। হ্যাঁ, যে কারণে বলে যে পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সো আপনি যদি ক্ষমতা পান, আপনার আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনাল বেড়ে ওঠা, সকল কিছু মিলিয়ে ক্ষমতা আপনার উপর কি প্রভাব ফেলবে ইউ ডোন্ট নো আনটিল আপনার কাছে ওই ক্ষমতাটা যায়। তো এখন যে কারণে অনেক লোকজন এখন রাষ্ট্র ক্ষমতার আশেপাশে যাবে, তারা যাতে এই আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি না করে, তা তারা তারা যাতে আমাদের প্রতিশ্রুতিগুলোর সাথে বেইমানি না করে, এই জন্য জনগণের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে এই একটা চাপ বজায় রাখা। এটা আমরা যত ভালোভাবে করতে পারবো, তত আমরা এদেরকে কি বলে, আমরা আমাদের বিচারের দাবিটা আমরা করতে পারবো, আদায় করতে পারবো। এটার কোনো শর্টকাট নাই। মব জাস্টিসে হয়তো আপনি একজনকে ধরলেন, কেউ জনগণ কিছু একটা করলো, বাট একটা রুল অফ ল কান্ট্রিতে আপনাকে প্রতিটা অপরাধীকে ধরে নিতে হবে যে তার they should be presumed innocence until proven guilty. So even Sheikh Hasina should have an opportunity to defend herself. হ্যাঁ, তাকে আমরা আমাদের কোর্টে, আদালতে আনা উচিত, এবং সে বলতে হবে যে হোয়াই শি ইজ ইনোসেন্ট, ইফ শি ইজ ইনোসেন্ট। আর সে যদি ইনোসেন্ট না হয়, তাহলে আমাদের কাজী জাজল ভাইয়ের মতো লোক মুখের সামনে দাঁড়ায় বলবে যে ইউ ডিড দিস, আপনি এটা করেছেন, আপনার কমান্ডে হয়েছে, আপনার নির্দেশে হয়েছে। সো শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আগামী 10-20-50 বছর, ইফ দে রিমেইন রিয়েল এলিমেন্ট, হুইচ আই ডাউট যে দে উইল নট, যে ক্রাইম তারা বাংলাদেশের জনগণের সাথে করেছে, ওরা প্রাসঙ্গিক থাকার কথা না। বাংলাদেশে মুসলিম লীগ এর চেয়ে এক ফ্র্যাকশন ক্রাইম না করেও বিলুপ্ত হয়ে গেছে।
এখন আওয়ামী লীগের যে ক্রাইম, এটা আনপ্যারালাল ইন বাংলাদেশ না, শুধু আমি বলি যে গত 300 বছরে বেঙ্গল ডেল্টাতে আমাদের বাংলা এত নিকৃষ্ট নৃশংস ভাবে কেউ কোনো শাসক জনগণকে এই লেভেলে এত স্কেলে খুন করে নাই, ইভেন ব্রিটিশরাও না। সো এই লেভেলের ক্রাইম করে অপরাধ করে শেখ হাসিনাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। বাট আমাদেরকে যেটা বললাম, আমাদের সবার উচিত হচ্ছে চাপটা বজায় রাখা এবং ভিজিল্যান্ট থাকা, যাতে করে এরা কোনো সুযোগে কোনোভাবে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আন্তর্জাতিক আদালত নিয়ে একজন দেখলাম যে একটা প্রশ্ন করেছেন। আমাদের উদ্যোগটা হচ্ছে এই, এবং আমরা যখন এটা নিয়ে উদ্যোগটা, আমাদের সামনে তখন শেখ হাসিনা ওয়াজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার, এবং আন্তর্জাতিক আদালতে মামলা অ্যাডমিট করার বা ইনভেস্টিগেট করার যে শর্ত, সেগুলো উনি থাকা অবস্থায় দ্যাট মেড দ্য ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতো কন্ডিশনগুলো, যে সরকার শেখ হাসিনা তো তার ক্রাইমে সে করবে না, পিছিয়ে আর করবে না, যে কারণে আমরা আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে। এখন যে গভর্নমেন্ট আসছে দেশে, আমাদেরকে ওই গভর্নমেন্টকে এঙ্গেজ করতে হবে, যে ওরা বিচার করার উদ্যোগ নিবে, ওরা কমিশন করবে, ট্রাইব্যুনাল করবে, আমরা সর্বতোভাবে করব, হেল্প করব। কিন্তু অ্যাগেন আবার বলছি, ওরা যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, ওরা যদি না করে শেখ হাসিনা এবং তার এই যে খুনের গুমের সহকর্মীদের বিচার, সেক্ষেত্রে আমরা উইল নট রেস্ট। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের এভিডেন্স আছে সেগুলো আমরা সংগ্রহ করছি, আমাদের রিপোর্ট লিখছে, আমাদের ল ফার্ম আছে। সো উইল নট রেস্ট আনটিল শি ফেস জাস্টিস আর কি। এখন টাইম লাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ শেখ হাসিনা থাকলে হয়তো আমরা ইমিডিয়েটলি করতাম, 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে আমরা করতাম। কিন্তু এখন আমাদেরকে টাইম লাইনটা ইজ কন্টিনজেন্ট আপন এখনকার সরকার ওরা কি করে, বিকজ তাদেরকে একটা সুযোগ দিতে হবে বিফোর উই ক্যান আর্গিউ বিফোর দ্য কোর্ট আইসিসি যে ওরা উইলিং না, ওরা এটা করতে ইচ্ছুক না, অথবা ওরা সক্ষম না। সেটা তো আমরা এখন বললেই হবে না, কারণ এখন আর্গুমেন্টটা হবে যে ওরা মাত্র আসলো, হাউ ডু ইউ নো দ্যাট, রাইট? সো এখন এই সরকারকে কারণে চাপ বজায় রাখা, এবং এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমাদের আলাপ হয়েছে, দে প্রমিস দ্যাট দে উইল ডু ইট। এখন এদেরকে কারিগরি সহায়তা কিংবা অ্যাডভাইজারি ওপিনিয়ন দিয়ে হেল্প করা, এক্সপার্টদের নিয়ে এসে হেল্প করা, ইউএনকে এঙ্গেজ করাতে হেল্প করা, যত ধরনের সহায়তা লাগে আমি মনে করি বাংলাদেশের ডিয়াসপোরাতে যারা প্রবাসে আছে, বিভিন্ন জায়গায় আছে, দে উইল হেল্প। এখন আমাদেরকে ওই মুহূর্তের জন্য ওয়েট করতে হবে, যেটা আমরা কিভাবে একটা ফর্মাল প্রসেসের মধ্যে ঢুকি। আমি মনে করি দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে একটা ভালো কমেমিশন করা, যে আমি মনে করি দুইটা কমেমিশন করা উচিত। ফার্স্ট ওয়ান ইজ যে এখানে স্পেসিফিক ক্রাইম গুলোর সাথে কারা কারা জড়িত সুপারিয়র কমান্ডের আওতায়, এবং এই ক্রাইমগুলোকে ইনভেস্টিগেট করা, সাক্ষ্য নেওয়া, ফরেনসিক এভিডেন্স গুলোকে করা, প্রিজার্ভ করা। আর দ্বিতীয় একটা কমিশন হচ্ছে এই খুন, এই হত্যাযজ্ঞকে তো একটা আওয়ামী লীগের একটা বড় অংশ এটাকে সহযোগী ছিল, মানে তারা সোশ্যাল মিডিয়া বলেন, সমাজে বলেন, একটা সম্মতি উৎপাদন করে রেখেছে যাতে করে লোকজনকে খুন করা যায়। তো এই বড় সংখ্যক লোক যাদের হাতে সরাসরি রক্তের দাগ নাই, কিন্তু তারা এই সব খুনের উস্কানিদাতা, তাদেরকে আমরা কিভাবে ডিল করব, তাদেরকে কিভাবে সমাজে ইন্টিগ্রেট করব, তাদেরকে কিভাবে করব, কারণ এই বিশাল সংখ্যক লোককে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এই জন্য আমাদের একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যাদের হাতে সরাসরি কোনো রক্তের দাগ নাই, তারা এই কমিশনে এসে বলতে হবে যে আমরা অপরাধ করেছি, আমাদের এই মানে আমরা সরাসরি খুন করি নাই, বাট আমাদের এই কমপ্লিসিটি ছিল,
বাট আমরা ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, আমরা সমাজে ইন্টিগ্রেট হব। একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা মোডালিটি করা যাতে করে এই লোকগুলোকে সমাজে থাকতে দেয়া হয়, কিন্তু তারা আমাদের সোসাইটিতে মেইন স্ট্রিমে, রাজনীতিতে, প্রশাসনে, সরকারে